নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে প্রাণেশ। নিউজ নাও প্রাইম নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। একেবারে শূন্য হাতে ফিরে আসেনি ভারতীয় জনতা পার্টি। ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে বিজেপির ভোট শতাংশ বাড়ল উল্লেখযোগ্য হারে। 2021 সালের 18.72% থেকে 2026 সালে 28.37% পৌঁছে প্রায় 9.6% উত্থান দেখল বিজেপি। যদিও টিটিএডিসিতে প্রধান শক্তি হয়ে ওঠা সম্ভব হয়নি, তবুও এই বৃদ্ধি ভবিষ্যতে লড়াই আরও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা করবে বিজেপিকে। উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে 2026 সালে ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে স্পষ্ট হয়ে উঠছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। 2021 সালে যেখানে ত্রিপুরা পার্টি 37.43% ভোট পেয়েছিল, 2026 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 54.95%, অর্থাৎ প্রায় 17.5% উল্লেখযোগ্য উত্থান। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বামফ্রন্ট। 2021 সালের 12.46% ভোট থেকে নেমে 2026 সালে তা দাঁড়িয়েছে 10.11%। তবে জনজাতি রাজনীতিতে প্রধান শক্তি হয়ে উঠতে না পারলেও খালি হাতে ফিরে আসেনি ভারতীয় জনতা পার্টি। বরং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে জনজাতি এলাকাগুলিতে উল্লেখযোগ্যভাবে নিজেদের ভিত্তি বিস্তার করতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি। ভোট শতাংশের নিরিখে দলের এই উত্থান সামনে এসেছে এই নির্বাচনের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হিসেবে। 2021 সালের নির্বাচনে বিজেপির ভোট শতাংশ ছিল 18.72%। 2026 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 28.37%, অর্থাৎ প্রায় 9.6% ভোট বৃদ্ধি, যা কোনো সাধারণ উত্থান নয়, বরং সংগঠনগত সম্প্রসারণ, সুসংগঠিত রাজনৈতিক কৌশল বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকের একাংশ। রাজনৈতিক মহলের মতে এই বৃদ্ধির পেছনে কাজ করেছে একাধিক কারণ। প্রথমত, প্রথমবারের মতো 28টি আসনে লড়াই করতে গিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক সুবিধাগুলিকে উপজাতি এলাকায় আরও জোরদারভাবে পৌঁছে দেওয়ার যে চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি, তাতে কিছুটা হলেও সাফল্য পেয়েছে দল। রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল এবং অবকাঠামোর উন্নয়নের মতো বিষয়গুলি বড় ভূমিকা নিয়েছে নির্বাচনী প্রচারে। এর ফলে একটি অংশের ভোটারদের মধ্যে শাসক দলের প্রতি তৈরি হয়েছে আস্থা। দ্বিতীয়ত, সংগঠনগত দিক থেকে স্থানীয় নেতৃত্বকে সামনে আনা এবং উপজাতি সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক উপস্থিতি বাড়ানোর কৌশল কার্যকর করার বিষয়টি আগামী দিনেও জারি রাখলে নিঃসন্দেহে আরও বেশি সফলতা উঠে আসবে জাতীয় এই রাজনৈতিক দলটির জন্য। তৃতীয়ত, বিরোধী দল বামফ্রন্টের ক্রমাগত দুর্বলতা এবং তাদের ভোট ব্যাংকের একটি অংশের সরে আসা অনুকূল পরিস্থিতি তৈরি করেছে বিজেপির পক্ষে। যদিও এই ভোটের বড় অংশ টিপ্রামথার দিকে গেছে, তবুও বিজেপিও তার একটি উল্লেখযোগ্য অংশ টানতে সক্ষম হয়েছে নিজেদের দিকে। গণতন্ত্রের নির্বাচন হবে, নির্বাচনে হার জিত থাকবে, তো আমরা তো অ্যাকসেপ্ট করি যে কোনো, কারণ আলটিমেটলি তো জনতা জনার্দন, জনতা যা বলে সেটা মাথা পেতে নেওয়া উচিত। এবং যারা এই এডিসিতে এবার জয়লাভ করেছে বা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, সবাইকে আমি শুভেচ্ছা জানাবো যে এরকম একটা গণতন্ত্রের যে প্ল্যাটফর্মে আপনারা সবাই এসে এখানে পার্টিসিপেট করেছেন। একটাই আমার আবেদন থাকবে যে কোনো জায়গার মধ্যে, কারণ ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু কোনো জায়গায় যেন কোনো অশান্তির বাতাবরণ না সৃষ্টি হয়, এই দিকে একটু নজর রাখবেন। না, ঠিক আছে, অনেক সময় তো হয়, আমরা তো আরও ইলেকশনে তো আমরা চাইবই অনেক কিছু বা বলতেও হয় অনেক কিছু, কিন্তু এটা তো মানে সবসময় যে বলার সাথে কাজ হবে, আমরা এখন এইগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করছি, কোন জায়গায় আমাদের খামতি আছে, তো এগুলো নিয়ে আরও বিশ্লেষণ আমরা করবো, তো বাস। তবে এই ইতিবাচক বৃদ্ধির মাঝেও স্পষ্ট হয়ে উঠেছে একটি সীমাবদ্ধতা। ভোট শতাংশ বাড়লেও উপজাতি অধ্যুষিত এলাকা এখনো প্রধান রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারেনি বিজেপি। ত্রিপুরা পার্টির বিপুল ভোট শেয়ার দেখিয়ে দিচ্ছে জাতি এবং আবেগের রাজনীতির প্রশ্নে এখনো পিছিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবুও এই 9.6% ভোট বৃদ্ধি ভবিষ্যতের জন্য বিজেপির পক্ষে একটি শক্ত ভিত তৈরি করতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে ধীরে ধীরে উপজাতি রাজনীতির ভেতরে প্রবেশ করে আগামী নির্বাচনেও আরও বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অবস্থানে বিজেপি পৌঁছতে পারে বলে মনে করছে বিশ্লেষক মহল। সব মিলিয়ে 2026-এর টিটিএডিসি নির্বাচন ক্ষমতা দখলের ক্ষেত্রে সাফল্যের গল্প না হলেও এটি নিঃসন্দেহে একটি স্ট্র্যাটেজিক গেইনের নির্বাচন ছিল বিজেপির জন্য। এই ক্ষেত্রে সরাসরি জয় না এলেও
ভোট অঙ্কের শক্তি বৃদ্ধি এডিসিতে ভবিষ্যতে রাজনৈতিক লড়াইয়ের জন্য আরো প্রাসঙ্গিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে ভারতীয় জনতা পার্টিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এডিসিতে সরকার গঠনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এদিকে নির্বাচনী ফলাফলোত্তর সন্ত্রাস জারি রয়েছে বলেও স্বীকার করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সক্রিয় হয়ে উঠেছে তীব্রামথা। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এডিসিতে সরকার গঠনের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হয়ে রাজনৈতিক চাপ বাড়ালেন তীব্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। দ্রুত সরকার গঠন করে প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চায় দলটি। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানানোর সেই লক্ষ্যে একটি সাংবিধানিক পদক্ষেপ তীব্রামথার। कल आपको मालूम था कि हमारा TTADC का रिजल्ट निकला है एंड डिस्ट्रिक्ट काउंसिल का जो कस्टोडियन है वो हमारे गवर्नर हैं, जिसके लिए आज एज अ courtesy visit we have come along with my CF, EF, minister and elected member as well. इसी के जवाब के हम लोग आए एज अ courtesy visit to meet the government. Sir, when is likely the government to be formed in the TTADC? Governor will go through the due process and issue a notification, and as soon as the governor issues a notification, we will follow the entire rules and policy. And Sir, टेंटेटिव डेट कब होगा? वो गवर्नर ही आपको बताए तो ज़्यादा ठीक है। हम अभी गवर्नर से मिल के आए, गवर्नर ने कहा कि वो पूरा कानून का किताब देखकर ताकि जो प्रोसेस है he will go through the process, the notification उसके बाद। তবে ক্ষমতা দখলের এই লড়াইয়ের সমান্তরালে উদ্বেগ বাড়াচ্ছে নির্বাচনোত্তর সহিংসতার অভিযোগ। নিজেই পরিস্থিতির অবনতির কথা স্বীকারও করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তবে আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা শোনা যায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের গলায়। कि लोग एक दूसरे को मारपीट करते हैं। मैंने भी DGP से आई मस्ट थैंक द पुलिस, DG वॉज इन कॉन्स्टेंट टच विथ मी, SPs वर इन कॉन्स्टेंट टच विथ मी। मैंने एक दिन में 5 बार भी SP से बात किया, अलग अलग डिस्ट्रिक्ट से। DG साहब से भी मैंने बहुत बार बात किया। सो आई मस्ट थैंक द पुलिस फॉर ट्राइंग टू हैंडल लॉ एंड ऑर्डर। आई थिंक ये जो कल्चर है हमारे स्टेट में कि हम एक दूसरे को बॉयकॉट करते हैं, एक दूसरे को मार पीटते हैं। देखिए मेरा शत्रु पाकिस्तान है, मेरा शत्रु बांग्लादेश में जमायत इस्लामी हो सकता है, मेरा शत्रु त्रिपुरा में जो CPM को वोट करता है या जो BJP को वोट करता है वो नहीं होना चाहिए। सो आई थिंक दैट इज़ द कल्चर दैट वी शुड इनकलकेट। यू आर ए इंडियन, आई एम एन इंडियन, वी मे हैव डिफरेंट पॉलिटिकल प्रेफरेंस, बट वी शुड नॉट बी फाइटिंग विद ईच अदर। डेमोक्रेसी में एवरीबडी हैज़ अ राइट टू पुट देयर वोट। नोटा जो करता है उसका भी एक अधिकार है, तो ये हमारा कल्चर होना चाहिए। एंड हमें मैं एक ही बात बोलना चाहता हूँ कि जब तक त्रिपुरा के लोग एक दूसरे को अपना शत्रु मानेंगे, हमको हमेशा पड़ोसी देश एक्सप्लॉइट करेगा। तो मैं सिर्फ एक ही बात बोलना चाहता हूँ कि अगर त्रिपुरा को डेवलप होना है, ग्रो होना है, नॉर्थ ईस्ट को ग्रो होना है, इंडिया को आगे बढ़ना है, देन वी शुड स्टॉप फाइटिंग विद आवरसेल्फ एंड रियलाइज दैट द रियल एनिमी wants exactly the same to happen and we should not allow it. বিগত দিনে বর্তমান প্রেক্ষাপটে এডিসির ক্ষমতা দখল ও নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ন্ত্রণ এখন পরস্পর নির্ভরশীল হয়ে উঠেছে এই দুই ইস্যু। অবিলম্বে প্রশাসন গঠন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার উপর গুরুত্ব দিচ্ছেন তথ্যবিজ্ঞ মহল। উল্লেখ করা যেতে পারে শনিবার অর্থাৎ 18 এপ্রিল ছিল ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের বর্তমান কাউন্সিলের মেয়াদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নির্বাচনের ফল ঘোষণার পরই রাজ্যে সহিংসতার ছায়া। রাজ্যের বিভিন্ন এলাকায় আক্রমণ ও ভাঙচুরের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। নির্বাচনী ফলাফল ঘোষণার পর ক্রমশ অস্থির হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বিভিন্ন প্রান্ত থেকে ছড়িয়ে পড়া সহিংসতার খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। ফলাফল ঘোষণার রাতেই মনোবঙ্কুল কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি 3টি কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা।
মারাত্মনে হয়ে আছে নিজের মধ্যে। বিজেপির বুথ সভাপতি সহ একাধিক কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বিশ্রামগঞ্জের আদিবাসী কলোনি এলাকায়। ফলাফল ঘোষণার পরপরই দুষ্কৃতিকারীদের একটি দল এলাকায় প্রবেশ করে এবং পরিকল্পিতভাবে বিজেপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালায় বলে অভিযোগ স্থানীয়দের। আতঙ্ক ছড়াতে একাধিক স্থানে বোমা নিক্ষেপ করা হয় বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা। বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, এই হামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পূর্ব পরিকল্পিত। তাদের দাবি, বিপদের সময় একাধিকবার দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো কার্যকর সহায়তা মেলেনি সঙ্গে সঙ্গে। ফলে নিরাপত্তার স্বার্থে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন অনেকেই। ছুটিনাহি নখর নকনি গাবো সারা 9টা 10টা দাও কাগি তোমরা সাথে কি কার গাবো সেমলিয়া ইবরা মাথা সেরো গান কো সমবান ওপর আনন্দ উল্লাস পাইছিনি বুনো বুলাই খাতা ঠিক লাগে কারবা ঠিক থুইয়া কইনাই মন নাইয়া কইনাই নখসাই থুইয়া তো সেদিন 11টার সময় চাষ নহকা নকনি আপসে থানা স্টাফ ফাইও আর বিজয়টা নিয়ে ফাই। বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হানা হয় আক্রমণ। কোনো দলেও খারাপও বলে না, তারা জিতছে খুব ভালো। এটা তো পার্টি তো আইতে থাকে যাইতে থাকে, কিন্তু আমি তারা কোনো খারাপও কথা বলে না। আমার পথে আমি চলে, তারা জিতছে মাথার ফাটিয়ে জিতছে, আমরা তো মনে দুঃখীও নাই। পার্টি আজকে আছে কালকে নাই, এটাই আমার কোনো রিকোয়েস্ট। থাংসা কিসের থাংসা? হ্যাঁ, আমরা বুদ্ধবাবু জিতছে, আমরা কোনো দুঃখী নাই, কিন্তু আমি তো তার সাথেও কোনো তকযোগ্য নাই। আমি কারোর সাথেও আমার কোনো বেজালও নাই, আমার পথে চলে আমি। আর এই গ্রামে কী কী পাইছে না পাইছে এটা আমার পোস্ট অফ লিস্ট আছে, সব কিছু দেওয়া হয়েছে। তবে আমার এরকমভাবে করে কি লাগে, আমি তো কারোর সাথে শত্রুও নাই, কারোর সাথেই আমার নাই। আমার যে রাত্রে যে তারা এভাবে ঘটনা করছে, এটা আমার খুব নিন্দা। আমি এই খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় বলে দাবি পুলিশ প্রশাসনের। এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য অশান্তি এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে বলে দাবি প্রশাসনের। তবে নির্বাচনোত্তর এই সহিংসতা কি কেবল বিচ্ছিন্ন ঘটনা নাকি বৃহত্তর রাজনৈতিক সংঘাতের পূর্বাভাস, তা নিয়েই থেকে যাচ্ছে প্রশ্ন। বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনা কেবল আইন শৃঙ্খলার চ্যালেঞ্জই নয়, বরং রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির ওপরও ফেলতে পারে গভীর প্রভাব। ফলাফল পরবর্তী প্রতিহিংসা রাজনীতি যদি নিয়ন্ত্রণে না আনা হয়, তবে তা আরও বড় অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে রাজ্যের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার পরিস্থিতিকে বলে মনে করছে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টিটিএডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এখন আর শুধুমাত্র সহিংসতা শব্দে সীমাবদ্ধ রাখা যাচ্ছে না, এটি কার্যত পরিণত হয়েছে নিয়ন্ত্রণহীন ফলাফল উত্তর সন্ত্রাসে। অভিযোগ, প্রতি ঘন্টায় বাড়ছে আক্রমণের তীব্রতা, আর সেই সন্ত্রাসের ছায়া ভেঙে পড়ছে সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থা। গণতন্ত্রের নির্বাচন মানে মতের লড়াই, কিন্তু সেই মৌলিক ধারণাকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি। ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে চিত্র সামনে আসছে তা স্পষ্টভাবে একটি সুসংগঠিত, উদ্দেশ্য প্রণোদিত এবং ক্রমবর্ধমান সন্ত্রাসের ইঙ্গিত দিচ্ছে, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করতে ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। মাঠ পর্যায় থেকে উঠে আসা তথ্য অনুযায়ী হামলার ধরন এবং বিস্তার দুটি উদ্বেগজনক। বিচ্ছিন্ন নয়, বরং ধারাবাহিক এবং লক্ষ্য ভিত্তিক। একদিকে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ, অন্যদিকে প্রকাশ্যে হুমকি। এলাকা ছাড়ো, না হলে পরিণতি ভোগ করো, যেন ছড়িয়ে দেওয়া হচ্ছে এই বার্তায়। কাল থেকে বাড়ির বাইরে রয়েছে, তারা রাত যাপন করেছে বাড়ির বাইরে এবং বিভিন্ন জায়গায় আক্রমণ সংঘটিত হয়েছে। গোটা বিষয় নিয়ে আজকে আপনি জেলা কার্যালয়ে এসেছেন, কি বলবেন? দেখুন, এরা আমাদের কার্যকর্তা, এরা আমাদের অনেকেই বুথ সভাপতি আছেন, পৃষ্ঠা প্রমুখ আছেন, কেউ পোলিং এজেন্ট ছিলেন। আপনারা জানেন যে খোয়াই জেলাতে বিশেষ করে রামচন্দ্রঘাট, আসারামবাড়ি এগুলোতে এবং কৃষ্ণপুরে কিছু কিছু ঘটনা ঘটেছে নির্বাচনের রেজাল্টের পর। তো এতে করে এরা বাড়ি ঘরে যেতে পারছে না, বিভিন্ন সমস্যা। তো এদিকে দেখতে এসেছি, সমস্যার সমাধান হবে। আমিও কথা বলেছি, সেখানকার বিধায়ক যিনি আছেন ওনাদের সঙ্গে কথা হয়েছে, এগুলো সমাধান হয়ে যাবে। এবং যারা যারা বাড়িতে যেতে পারছেন না, পুলিশরাও দেখছেন, পুলিশের সঙ্গেও কথা হয়েছে, ব্যবস্থা সেটি করুন, বাড়ি ঘরে পৌঁছানোর ব্যবস্থা হবে।
সবচেয়ে ভয়াবহ দিকটি হলো এই সন্ত্রাসের সরাসরি শিকার হচ্ছেন সাধারণ মানুষ, যাদের অনেকেই যুক্ত নন সক্রিয় রাজনীতির সঙ্গে। আতঙ্ক এতটাই চরমে পৌঁছেছে যে রাতারাতি নিজেদের বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন বহু পরিবার। এখন কার্যত অস্থায়ী শরণার্থী শিবিরে পরিণত হয়েছে বিজেপির পার্টি অফিসগুলো। পাশাপাশি বিভিন্ন অতিথিশালা, কমিউনিটি হল, এমনকি আত্মীয়দের বাড়িও ব্যবহৃত হচ্ছে আশ্রয়স্থল হিসেবে। এক গভীর মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে এই বাস্তবতা। প্রশ্ন উঠছে, একটি স্থানীয় নির্বাচনের ফলাফল কি এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে সুরক্ষিত থাকে না নাগরিকদের নিজেদের বাড়িতে থাকার অধিকারও? প্রশ্ন উঠছে তা নিয়ে। ভয় পাইও না, থাকবো আমরা আছে জানে 아니 부타나 파요 아노 부타나 나요 안 토이만이 যে এরকম ঘটনা আমার বাড়ির কাছে আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম। ঠিক আছে ওই নিনো কক সাবানে আগনি কক সাবান কোন ওয়ান মানে কইয়ে হাই পনো তাই নিনে রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে আরো কঠিন প্রশ্ন। এর সহিংসতা কি স্বতঃস্ফূর্ত, নাকি এর পেছনে রয়েছে পরিকল্পিত রাজনৈতিক মদত? নির্বাচন উত্তর ফলাফলের সন্ত্রাসে আইন শৃঙ্খলার অবনতি শুধু একটি রাজ্যের সমস্যা নয়, এটি গণতান্ত্রিক কাঠামোর জন্য সরাসরি হুমকি। কারণ ভোটের ফলাফল প্রকাশের পর নাগরিকদের নিরাপত্তা যেখানে নিশ্চিত করা যায় না, তখন দুর্বল হয়ে পড়ে সেই গণতন্ত্রের ভিত্তি। সার্বিকভাবে বলতে গেলে স্পষ্ট বার্তা দিচ্ছে বর্তমান পরিস্থিতি। আর তা হলো, যদি দ্রুত এবং কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এই ফলাফল উত্তর সন্ত্রাস নিতে পারে আরো ভয়াবহ রূপ। অর্থাৎ গণতন্ত্র রক্ষা পাবে নাকি সন্ত্রাসী হয়ে উঠবে নতুন নিয়ম? আশঙ্কা কিন্তু তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস ও ওবিসি বিভাগের যৌথ উদ্যোগে রাজধানী কংগ্রেস ভবনের সামনে মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ কর্মসূচি। এই কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান সংগঠনের সদস্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ, মহিলা সংরক্ষণ বিল আনা হলেও এতে জাতিগত জনগণনার ভিত্তিতে সংরক্ষণের দাবি উপেক্ষা করা হয়েছে। কংগ্রেস সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে জাতিগত জনগণনার মাধ্যমে সংরক্ষণ কাঠামো নির্ধারণের দাবি জানিয়ে আসছিল। বিশেষ করে ওবিসি শ্রেণীর মহিলাদের জন্য পৃথক সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জোরালোভাবে উঠেছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই দাবিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করে মহিলা কংগ্রেস। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে মহিলা কংগ্রেস ও সংশ্লিষ্ট সংগঠনগুলি বলেও জানিয়েছে সংগঠনের নেতৃত্ব। যারা বিরোধী রাজনৈতিক দল সবাই চেয়েছিল জাতিগত জনগণনার মাধ্যমে সবার ভাগিদারি অনুযায়ী অনুপাতে সেখানে মহিলা বিল সংরক্ষিত যাতে থাকে, বিশেষ করে ওবিসি মহিলাদেরও এটার অন্তর্ভুক্ত করার কথা সব দলই জোর দিয়েছিল। কিন্তু দেখা গেছে তারা সেন্সাস কাস্ট করেনি, তার মধ্যে ডিলিমিটেশন এনে এটা ভোটাধিকারও হয়েছে গতকালকে। ভোটাধিকারে সবাই এই কারণেই প্রত্যাহার করতে বলেছে যে মহিলা সংরক্ষণ বিল, যে ওবিসিদের অন্তর্ভুক্ত করার কথা এটা জোর দেওয়া হয়েছে। এসসি এসটি যে ট্রান্স অ্যাক্ট 2026 বাতিলের দাবিতে আগরতলায় রাস্তায় নামল ট্রান্সজেন্ডার সম্প্রদায়। রাজধানীর আস্তাবল ময়দান সংলগ্ন বিবেকানন্দ মূর্তির সামনে বিক্ষোভে সামিল হয়ে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সরব হন ট্রান্সজেন্ডাররা। নতুন এই আইন বাস্তব সমস্যার সমাধান না করে বরং অধিকার সংকোচন করছে বলে অভিযোগ করেন তারা। আইনি কাঠামো নতুন করে আলোচনায় এসেছে কথিত ট্রান্সজেন্ডার অ্যাক্ট 2026 প্রসঙ্গে। যদিও কেন্দ্রীয় স্তরে বর্তমানে কার্যকর প্রধান আইন হল ট্রান্সজেন্ডার পার্সন প্রোটেকশন অব রাইটস অ্যাক্ট 2019। ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং কল্যাণমূলক নীতিগুলি নির্ধারিত হয়ে থাকে তার ভিত্তিতে। 2019 সালের এই আইনে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্য নিষিদ্ধ করা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ও কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি পরিচয় স্বীকৃতির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সার্টিফিকেট প্রদানের একটি প্রশাসনিক প্রক্রিয়াও নির্ধারণ করা হয়েছে। তবে এই আইনের কিছু ধারাকে ঘিরে শুরু থেকেই রয়েছে বিতর্ক।
স্বপরিচয়ের অধিকারকে সম্পূর্ণভাবে স্বীকৃতি না দিয়ে প্রশাসনিক অনুমোদনের বাধ্যবাধকতা রাখা হয়েছে এই আইনে, যা ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া রায়ের চেতনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে ট্রান্সজেন্ডারদের অভিযোগ। ওই ঐতিহাসিক রায়ে স্বপরিচয়ের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। 26 যেটা আনা হয়েছে, এটা আপনার যে বেসিক ফান্ডামেন্টাল রাইটস আছে সেটার মধ্যে আপনার আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটি, আপনার আর্টিকেল 15 রাইট অ্যাগেন্স্ট ডিসক্রিমিনেশন, আর আপনার আর্টিকেল 21 যেটা একটা অ্যাবসলিউট ফান্ডামেন্টাল রাইট টু লিভ উইথ ডিগনিটি, সেটা ক্লিয়ারলি হনন হচ্ছে এই যে ট্রান্স অ্যাক্টটা আনা হয়েছে এটার মাধ্যমে। এর ফলে যারা ট্রান্স ব্যক্তি যারা আছে ওদের জামা কাপড় খুলে ওদের এটা সাবিত করতে হবে যে ওরা ট্রান্স। এই কী ধরনের সায়েন্টিফিক রেশনাল ডিসিশন? আমি তো এটা বলবো না একেবারে এইরকম ট্রান্স একটা ব্যক্তি সে কীভাবে কাপড় খুলে প্রুভ করবে যে সে ট্রান্স? যে মন দিয়ে যে ট্রান্স হয় সেটা তো একটা মনের বিষয়, সেটা কাপড় খুলে কীভাবে প্রুভ করবে কোনো সরকারকে যে আমরা ট্রান্স? এছাড়াও শাস্তির মাত্রা, পুনর্বাসন ব্যবস্থা, সীমাবদ্ধতা এবং ট্রান্সজেন্ডারদের জন্য আলাদা কল্যাণমূলক ব্যবস্থার কার্যকারিতা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন। 2020 সালে প্রণীত বিধিমালার মাধ্যমে কিছু প্রক্রিয়া সহজ করার চেষ্টা করা হলেও মাঠ পর্যায়ে বাস্তবায়নে এখনো একাধিক চ্যালেঞ্জ রয়ে গেছে বলে অভিযোগ ট্রান্সজেন্ডারদের। এই অ্যাক্ট তৈরি করার জন্য ছিলেন, ওরা কেউ এই ট্রান্স কমিউনিটির ব্যক্তি নন। এখন আপনার সমস্যা আপনি বুঝতে পারবেন, একজন পুরুষ সংগোষ্ঠীর জন্য কোনো একটা বিল যখন তৈরি হবে তখন নিশ্চয়ই কোনো পুরুষ ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, মহিলাদের জন্য কোনো বিল তৈরি হচ্ছে মহিলাকে জিজ্ঞেস করা হবে। তাহলে ট্রান্স কমিউনিটির জন্য বা এলজিবিটি কমিউনিটির জন্য কোনো একটা আইন তৈরি হচ্ছে, সেই আইন তৈরির জন্য বা প্রণয়নের জন্য কোনো কমিউনিটি পার্সনকে জিজ্ঞাসাই করা হবে না, রাখাই হবে না, তাহলে বিলটা কি করে ওদের ফেতে যাবে, ওদের পক্ষে যাবে? আমি তাই বলবো যে এই অ্যাক্টটাকে নতুন করে আবার সংশোধন করা হোক এবং আমাদেরকে জিজ্ঞাসা করে সংশোধন করা হোক, সেইটাই আমাদের দাবি। এই প্রেক্ষাপটে ট্রান্সজেন্ডার অ্যাক্ট 2026 নামে যে নতুন আইনের কথা বিভিন্ন স্থানে আলোচিত হচ্ছে তা নিয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে সুস্পষ্ট ও আনুষ্ঠানিক তথ্য সর্বসমক্ষে প্রকাশিত হয়নি বিস্তারিতভাবে। ফলে অনেক ক্ষেত্রেই এটি সংশোধিত প্রস্তাব নীতিগত পরিবর্তন বা ভুল ব্যাখ্যার ফল কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ভবিষ্যতে এই ক্ষেত্রে যে কোনো নতুন আইন বা সংশোধনী আনতে হলে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অংশগ্রহণ, মানবাধিকার কাঠামোর সঙ্গে সামঞ্জস্য এবং বাস্তবমুখী নীতি নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নাও এর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।